রান্না করেছিলাম খুবই মজাদার পটল আলু দিয়ে রুই মাছের তরকারি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। পটল নিয়ে আসছিলাম বাজার থেকে, সেদিন ভাবলাম একটু রুই মাছ দিয়ে রান্না করি। যদিও আমার বাসায় পটল সবজিটা খুব একটা চলে না, শুধু ভাজি ছাড়া আমার ছেলে মেয়ে পটল খেতে ভালোবাসে না, মানে ওরা পটল সবজিটা পছন্দ করে না। তারপরেও গরমের সিজনের তো এই সব সবজি, পটল, ভেন্ডি, করলা, চিচিঙ্গা, ধুন্দুল, এক একটা সিজনের এক একটা সবজি এখন পছন্দ না করলেও তো খেতে হয়। প্রতিদিন তো একই ধরনের খাবার, আলু বেগুন এগুলোই খাওয়া যায় না, ঘুরিয়ে ঘুরিয়ে সবজি নিয়ে এসে রান্না করতে হয়। তাই ভাবলাম একটু পটল দিয়ে আলু দিয়ে রান্না করি, দেখি খায় কি না। সাধারণত যেভাবে প্রতিদিনই তরকারি রান্না করি সেভাবেই তরকারিটা বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে মশলা কষানোর জন্য সব কিছু দিয়ে, মশলা, লবণ, তেল সব দিয়ে বেরেস্তা উঠিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা অনেকটা সময় নিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে কষিয়ে যখন তেল উপরে উঠে আসছে তখন দিয়ে নিলাম মাছ। এখন মাছটা কষানোর পালা। মাঝে মধ্যে দেখা যায় বাজার করে ঠকে আসতে হয়, আবার মাঝে মধ্যে জিতেও যাই। এই মাছটা কিনে আমি অনেক জিতেছি। এই মাছটা এত ভালো ছিল, অনেক দিন পরে আমার মনের ভিতরে অনেক ভালো লাগছে এই মাছটা কেনার পরে। কিছু কিছু সময় অল্প টাকার বাজারও হোক, খারাপ কিনে নিয়ে আসলে মনটা একদম নষ্ট হয়ে যায়, ভালো যদি না পড়ে। এই মাছটার জন্য আমি খুবই হ্যাপি যে এত সুন্দর একটা মাছ কিনে নিয়ে আসছিলাম। এটা একদম কোনো গন্ধ নাই, খেতে খুবই মজা। মাছ কষানো হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে নিয়েছি। যেহেতু পটলগুলো একদম লম্বা লম্বা, সেজন্য আলু আমি লম্বা লম্বা করে কেটেছি পটলের সাথে যাতে মিলে যায়। কিছুক্ষণ আলু আর মাছ একসাথে কষিয়ে নেব। পটল আমি ঝোলের উপরে দিয়ে নেব, মাছের সাথে কষাবো না। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখন ঝোলের পানি। ঝোলের পানির উপরে এখন পটল দিয়ে এটা ঢেকে দিয়ে রান্না করব। পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। একদম শেষের দিকে গিয়ে দিয়ে নিলাম ফোড়ানি বাটা। মাঝখানে কারেন্ট চলে গেল। যা শুরু হয়েছে, 1 ঘন্টা পর পর 1.5 ঘন্টার জন্য কারেন্ট যায়। হয়তো সারা বাংলাদেশে একই অবস্থা, আমি আমাদের জায়গাটা বলছি। দিনের আলোতে যতটুকু দেখা যায় সেটুকুতেই রান্না শেষ করলাম।